আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2026-এর প্রস্তুতি সহায়ক ইংরেজির ধারাবাহিক ভিডিও উপস্থাপনের এই পর্বে আমরা যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কিত বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সমাধান। এই ভিডিও ক্লিপটি পার্ট 2 হিসেবে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে, কারণ একই বিষয়ের উপরে আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ উপস্থাপন করি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে উপস্থাপন করি। আপনারা প্রত্যেকটি ভিডিও ক্লিপই ধারাবাহিকভাবে দেখবেন। তো আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। নিচে একটি টেক্সট দেওয়া হয়েছে এবং সেখানে কি করতে হবে? ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে। ক্যাপিটালস মানে কি? ক্যাপিটালস মানে হচ্ছে যেখানে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আমরা স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো ইনশাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ মনে হয় আমরা বুঝি এগুলো। এরপরে বলা হচ্ছে পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কস কোনগুলো? কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, ইনভার্টেড কমা, এগুলোকে আমরা বলি পাংচুয়েশন মার্কস। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, না জানলেও খুব একটা সমস্যা নেই, আমি এই জিনিসের মধ্যে বুঝিয়ে দিব। এই টেক্সটের মধ্যে আলোচনা করতে করতে ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দিব। যারা খুবই দুর্বল, একটু বুঝি না, তাদের জন্য আলাদা আলাদাভাবে বুঝে নেওয়াটা জরুরি। সেক্ষেত্রে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে চাইলে আপনারা কোর্সগুলো এনরোল করে শিখে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো শুরুতে পুরো টেক্সটটা আমরা পড়ে নেই। ডু ইউ নো মি? ইয়েস, আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। হোয়াটস ইয়োর নেম? মাই নেম ইজ রতন। এখানে বোঝা যাচ্ছে দুইজন ব্যক্তির একটা কনভারসেশন এখানে উঠে এসেছে। দুইজন ব্যক্তি কথোপকথন বলছে। একজন বলছে তুমি কি আমাকে চেনো বা আপনি কি আমাকে চেনেন? একজন বলছে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই আপনাকে চিনি। তো বলছে আপনার নাম কি? আরেকজন বলছে আমার নাম রতন। তাহলে এখানে দুইজন ব্যক্তির কথোপকথন। আমরা আগের ভিডিও ক্লিপেও বলেছি, এই ভিডিও ক্লিপেও বলছি, যখন একাধিক ব্যক্তি বা কোনো ব্যক্তির কোনো বক্তব্যকে আমরা সরাসরি উপস্থাপন করব, তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে আমরা উপস্থাপন করব। ডু ইউ নো মি? আপনি কি আমাকে চেনেন? একজন ব্যক্তির একটা প্রশ্ন, একটা বক্তব্য, একটা স্টেটমেন্টকে আমরা সরাসরি উল্লেখ করছি, তার মতো করে উল্লেখ করছি, পরিবর্তন না করে ডাইরেক্ট ফর্মে উপস্থাপন করছি, তাহলে সেটা ইনভার্টেড কমার মধ্যে যাচ্ছে। ডু ইউ নো মি পুরোটা ইনভার্টেড কমার মধ্যে। খেয়াল করি বন্ধুরা, ইনভার্টেড কমার মধ্যে চলে আসলো। এবং ডু ইউ নো মি এটা যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য, কি এটা? প্রশ্নবোধক বাক্য, এর জন্য শেষে একটা সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন, এটার ইংরেজি হলো সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক একটা চিহ্ন ব্যবহার করা হলো এখানে। এবং ডু ইউ নো মি, আপনি কি আমাকে চেনেন, এটা একটা বাক্য নতুনভাবে শুরু হচ্ছে, তাহলে প্রথমে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় আমরা জানি, তাহলে এখানে ডিটা ক্যাপিটাল লেটার হলো। শুরুতে কিন্তু ডি ক্যাপিটাল লেটার ছিল না, এটা মাথায় রাখতে হবে। তাহলে ডু ইউ নো মি ইনভার্টেড কমা মধ্যে থাকলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলো, এবং ডু এর ডিটা ক্যাপিটাল লেটার হলো। এরপরে ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, বলা হচ্ছে হ্যাঁ, আমি আপনাকে চিনি, ছোটবেলা থেকেই চিনি, আমার শৈশব থেকেই আপনাকে আমি চিনি। এটা একজন ব্যক্তির বক্তব্য। একজন জিজ্ঞেস করছে তুমি আপনি কি আমাকে চেনেন? আরেকজন বলছে হ্যাঁ, আমি আপনাকে চিনি, ছোটবেলা থেকেই চিনি। এটা আরেকজনের বক্তব্য। তাহলে যেহেতু আরেকজনের বক্তব্য, তাহলে পুরোটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, পুরোটাকে আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিচ্ছি। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, হ্যাঁ আমি আপনাকে চিনি, আমার ছোটবেলা থেকেই চিনি। এটা একটা ইনভার্টেড কমার মধ্যে থাকলো, কারণ যার যার বক্তব্য, আলাদা আলাদা ব্যক্তির বক্তব্যকে আলাদা আলাদাভাবে অপরিবর্তিত অবস্থায় ডাইরেক্ট ফর্মে যেহেতু আমরা উল্লেখ করছি, এর জন্য আমরা সেটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। এরপরে খেয়াল করি বন্ধুরা, এখানে বলা হচ্ছে ইয়েস। কোনো একটা বাক্যের শুরুতে ইয়েস, নো, আমরা এর আগেও বলেছি ওয়েল, এগুলোকে আমরা বলি ডিসকোর্স মার্কার্স। এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে তারপরে আমরা কমা ব্যবহার করি। এই যে কমা ব্যবহার করছি, ইয়েসের পরে একটা কমা ব্যবহার করা হয়েছে, মূল বাক্য থেকে তাকে আলাদা রেখে একটা কমা ব্যবহার করছি, ইয়েসের পরে কমা। এবং শুধু তাই নয়, এখানে ইয়েসটা কিন্তু খেয়াল করি, এখানে ইয়েসের ওয়াইটা কিন্তু স্মল লেটারে ছিল। যেহেতু বাক্য শুরু হচ্ছে, বাক্যের শুরুতে কি হয়? ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, এটা নতুন একটা বক্তব্য, আরেকজনের বক্তব্য শুরু হলো, তাহলে ওয়াইটা এখানে ক্যাপিটাল লেটার হবে, এখানে কিন্তু স্মল লেটারে ছিল, এটা খেয়াল করতে হবে। আবার এখানে আই যেটা ছিল সেটাও কিন্তু স্মল লেটারে ছিল, এখানে আইটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। একটা বিষয় বলে রাখি বন্ধুরা, আই মানে আমি, আই আমি প্রোনাউন অর্থে যখন আমরা আইকে ব্যবহার করব, যার অর্থ হলো আমি, আই প্রোনাউন অর্থে যখন ব্যবহার করব, যার অর্থ হলো আমি, তখন সেটা বাক্যের যে পজিশনেই থাকুক না কেন, শুরুতে, মাঝখানে, যেখানে থাকুক না কেন, সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। আই আসলে স্মল লেটার হয় না। আইকে আমি অর্থে যখন ব্যবহার করি, তখন সেটা স্মল লেটার হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, এবং শেষে একটা ফুল স্টপ, শেষে একটা ফুল স্টপ আমরা ব্যবহার করলাম। তাহলে কি কি পরিবর্তন করলাম? ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, ইয়েস এর ওয়াইটা ক্যাপিটাল লেটার দিলাম, ইয়েস এর পর একটা কমা ব্যবহার করলাম, এখানে আইটা ছোট হাতের ছিল, সেখানে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম, এবং চাইল্ডহুডের পরে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করে ফেললাম, তাই তো?
ওকে, ফাইন। এরপরে নেক্সটের দিকে আমরা চলে যাই। হোয়াটস ইওর নেম? আপনার নাম কি? বলছে আপনি আমাকে ছোটবেলা থেকে চেনেন, আপনার নাম কি? এটা আবার আরেকজনের বক্তব্য, যিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি আমাকে চেনেন কিনা, ওনার বক্তব্য। তাহলে হোয়াটস ইওর নেম এটা আরেকজন ব্যক্তির বক্তব্য, যেহেতু এই জন্য পুরোটাকে আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখছি, পুরোটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখছি। খেয়াল করতে হবে বন্ধুরা। এবং এটা যেহেতু নতুন একটা বাক্য শুরু হচ্ছে, এর জন্য আমরা এখানে যেটা হোয়াটস, এই ডাব্লিউ এটা ছোট হাতের ছিল, এখানে আমরা এটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম। ওয়ার্ডস এটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। এবং মাথায় রাখতে হবে ওয়ার্ডস এটা হচ্ছে হোয়াট এবং ইজ, এটাকে আমরা বলি কন্ট্রাকশন। হোয়াট এবং ইজ এটাকে আমরা বলি কি? কন্ট্রাকশন। তাহলে এই হোয়াট ইজ এই দুজনকে যখন আমরা যুক্ত করছি তখন তাদের চেহারাটা এমন হচ্ছে। খেয়াল করতে হবে হোয়াট ইজ ওয়ার্ডস, এখানে একটা কমা ছোট্ট করে মাথায় রাখতে হবে ওপরে। এই বিষয়টাও কিন্তু বুঝতে হবে। ওয়ার্ডস এমনি এমনি দিলে কিন্তু ভুল হবে বাক্যটা। হোয়াটস ইওর নেম? আপনার নাম কি? এবং যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি পরিবর্তন করলাম? এখানে পুরোটাকে হোয়াটস ইওর নেম, এটা পুরোটাকে আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। এখানে হোয়াট এর ডব্লিউটা ক্যাপিটাল লেটার হলো, হোয়াট ইজ যেটা হোয়াটস হয়ে যাচ্ছে, এখানে একটা কমা ব্যবহার করলাম এবং তারপরে নেমের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হোয়াটস ইওর নেম? আপনার নাম কি? প্রশ্নবোধক একটা চিহ্ন দিলাম শেষে, পুরোটা ইনভার্টেড কমার মধ্যে থাকলো। হোয়াটের ডব্লিউটা ক্যাপিটাল লেটার হলো এবং হোয়াট ইজ ওয়ার্ডস এখানে একটা কমা ব্যবহার করলাম। এই তো। এরপরে বলা হচ্ছে মাই নেম ইজ রতন, আমার নাম হলো রতন। আমার নাম রতন, এটা ওই ব্যক্তির বক্তব্য যে বলছে যে ছোটবেলা থেকে আমি আপনাকে চিনি, তার বক্তব্য। তাহলে যদি তার বক্তব্য আলাদাভাবে উপস্থাপিত হয়েছে, পুরোটা একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা নিয়ে নিলাম। মাই নেম ইজ রতন পুরোটা একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা ব্যবহার করলাম। এবং যেহেতু বাক্যের শুরু, নতুন বাক্য শুরু হচ্ছে, তো বাক্যের শুরুতে কি হয়? ক্যাপিটাল লেটার হয়। এখানে মাই ছোট হাতের ছিল, এখানে মাই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। মাই নেম ইজ রতন। এবং এখানে রতন এটাও কিন্তু স্মল লেটারে ছিল, এটাও কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল, মাথায় রাখতে হবে বন্ধুরা। এবং রতনের পরে কোনো কমা বা ফুল স্টপ ছিল না, এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করলাম, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ একটা বিবৃতিমূলক বাক্য। তাহলে আমরা কি পরিবর্তন করলাম? মাই নেম ইজ রাতানে, এখানে পুরোটাকে ইনভার্টেড কমার মধ্যে নিলাম। মাই ছোট হাতের ছিল, এখানে এম কে বড় হাতের দিলাম। রতন এটা স্মল লেটারে ছিল, এটাকে ক্যাপিটাল লেটার করলাম এবং শেষে একটা ফুল স্টপ দিলাম। এই পরিবর্তনগুলো আমরা করলাম। তাহলে বন্ধুরা, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন শুধু না, এসএসসি 2026 যারা পরীক্ষা দিবেন, ইংরেজির যে সিলেবাস রয়েছে সেটার প্রত্যেকটি অধ্যায়ের উপরে, প্রত্যেকটি কন্টেন্টের উপরে আমাদের আলাদা আলাদা ভিডিও ক্লিপ থাকবে। আপনারা ইংলিশ মেলার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ইংরেজির প্রস্তুতি আশানুরূপ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।